আমার কোনো দুঃখ নাই। তাতে যদি কোনো অজ্ঞ ভক্ত যে গুরু ধরবে কি ধরবে না একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, তার যেন একটা জীবনের ফয়সালা আপনার কথার মাধ্যমে হয়ে যায়। আমার গানটার মধ্যে বলা আছে কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন তা কি আছে আমার কাছে, আমার দিতে মনে আকিঞ্চন। কিসে হয় গুরু ভজন, কিসে হয় মানুষের করণ। কারণ হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। ময়মনসিংহের মরমী কবি সাধক জালালউদ্দিন খাঁ বাবার বাণী। হাত পাও নিয়ে জন্ম নিলেই সে মানুষ হয় না। একটা পশুর ঘর থেকে পশু জন্ম নিলে ওকে হাঁটতে শেখানো হয় না, খাইতে শেখানো হয় না, চলতে শেখানো হয় না, কিছুই করতে শেখানো হয় না। কিন্তু একটা মানুষের গর্ভ থেকে একটা মানুষ জন্ম নিলে তাকে মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম স্কুলে পাঠানো হয়। যাও একজন শিক্ষকের কাছ থেকে তুমি শিক্ষা অর্জন করো। এটা হলো বাহ্যিক জ্ঞান অর্জন করা যায়। বই পুস্তক পড়ে বড় বড় আলেম হওয়া যায়, উকিল হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, অনেক বড় বড় চাকরিজীবী হওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে গেলে, মানুষ হতে গেলে, ভক্তি আনতে হলে একজন গুরুর দরবারে যাইতে হবে। তাই আমার এখানে হলো কিসে হয় গুরু ভজন, কিসে হয় আমার এই মানুষের করণ। জানি না তার মূল বিবরণ, আমার জন্মটাই গেল অকারণ। গুরুর অংশে কেমনে ধরে, কি জিনিস লয় আপন ঘরে, না জানিলে এই সংসারে আসা যাওয়ার নাই বারো। সাধক গান লিখেছেন, আসা যাওয়া কি যন্ত্রণা রে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আড়াইতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা রে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আড়াইতাম না। তাই আমি আমার গুরুর অংশে, যে অংশটা আমার ভিতরে আনলে এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর এই মায়াময় জালে আমি যেন বন্দী না হই, আমি যেন মুক্ত হতে পারি, এটা আমার মুর্শিদ যেন দয়া করে কৃপা করে আমার জীবনের ফয়সালাটা করে দেয়। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে মতি, কোন সময় হয় গুরুপতি, স্বামী স্ত্রীর হয় মিলন, কোন রসে বশ হবে গুরু, হবে ভক্ত বাঞ্ছা কল্পতরু, কিভাবে পথ করে শুরু, এই নিত্য ধামে হয় গমন। সাধকের গান, গানের মধ্যে এই বিষয়গুলো আমাদেরকে বোঝাবেন। আমার যে ঘরণী আছে কিবা পাবে তাহার কাছে, সেও তো তোমারই ভক্ত, কেমন করে হয় মিলন। আমি দেখেছি আমার যিনি আজকের গুরু, বাংলার শুধু মানিকগঞ্জের নয়, আমার বাংলাদেশের মানিক মহারাজ আবুল শাহ। তিনি আগেই বলেছিলাম তিনি তো একজন শায়েক, তার বাড়িতে আমি গান করেছি। তার পুরুষ ভক্ত আছে, নারী ভক্ত আছে। আছে 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 না? আছে। এমনও ভক্ত আছে উনি তার নিজের ঘরণীকে নিয়ে বায়াত হয়েছে। হয়েছে কিনা? হয়েছে। তাহলে আমি একটু জানতে চাই, গুরু তিনি হলেন স্বামী, বলেছেন ভক্ত হইল তার কি হয়,
স্ত্রীলিঙ্গ হলো ভক্ত, দাসী হয়ে যায়, হ্যাঁ তাহলে ওই ভক্তর যে ঘরণী আছে, তার স্ত্রী আছে, তাকে নিয়ে যে আপনার কাছে মুরিদ হয়, এই তিনজনের মিলনটা কিভাবে হয়? গুরু ভক্তের মিলনটা হয়, শুধু ভক্ত একজন থাকবে, গুরু একজন থাকবে। থাকবে, সেখানে আদান প্রদান হবে, প্রেম বিনিময় হবে, সেখানে তৃতীয় কোনো ব্যক্তি আসতে পারবে না, পারবে না। তাহলে আমার যে ঘরণী আছে সেও তো আপনার ভক্ত, যদি তাই হয় সেও আপনার ভক্ত, আমিও আপনার ভক্ত, এই দুইজনের সাথে আপনার মিলনটা কিভাবে হবে? এই কিসে হবে গুরু বাজার কি জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু বাজার কি জিনিসের প্রয়োজন, বাকি আছে আমার কাছে দিতে মনে আকির চালু দয়াল গো, বাকি আছে আমার কাছে দিতে মনের আকির গুরুকে ভালোবাসলে এক বিন্দু সন্দেহ করা যাবে না, আমিও আপনাকে সন্দেহ করি না। নাই। আমি শুধু জানতে চেয়েছি আব হায়াতের পানি খেলে আপনারা পর্দা নেন কেন? বলে পর্দা নেওয়ার কথা কইলা, মরার কথা তো কইলা না, ওইটা আপনারে দিয়েই তো বাইর করব। কেন? অলি আল্লাহরা যে মরে না, এটা আমার মতো কিছু নাদান ভক্ত আছে বিশ্বাস করে না। যদি ওই যে বললাম যদি বিশ্বাস করতো তাইলে মাজার ভাঙতো না। ভাঙতো না। আপনারা জানেন গাজীপুরে একটা মাজার আছে, ফসি বাবার দরবার। হ্যাঁ জানে জানে, কিছু এই দরবারটাকে ভাঙা হয়েছে না? ভাঙা হইছে। ভাঙা হয়েছে, কিন্তু রওজার মধ্যে আরে হ্যাঁ এ পর্যন্ত 85টা মাজার আরে ভাঙা হয়েছে। ফুসি বাবার দরবারের ছাদ ভাঙা হয়েছে, কিন্তু তার রওজার মধ্যে যখন সাপল দিয়ে পার দিছে, পার দেওয়ার সাথে সাথে রওজা থেকে তাজা রক্ত ছিটা বের হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ওলিরা যে মরে না, তারা চর্ম চোখের আড়াল হয়, এটা বিধির বিধান, এটা প্রকৃতির নিয়ম, কিন্তু তারা মরে না। এই জন্য বাবা রশিদ সরকার গান লিখছে, পাগল মরলে বাতি জ্বলে, কোনো মুন্সি মরলে জ্বলে না। এই মানুষই আল্লাহ থাকে, আমার মতো কানার দলে দেখে না। দেখে না। এইটা জানার জন্য, এটা আমার মতন যারা নাদান, আমার মতো মানুষ আছে, জ্ঞান আছে, মানুষ আমি, কিন্তু মনুষ্যত্ব আমার মধ্যে জাগ্রত নেই, তাদের মধ্যে মনুষ্যত্বটা জাগ্রত করার জন্য আমার প্রশ্ন ছিল, কিসে হবে গুরু বাজার কি জিনিসের প্রয়োজন, কিসে হবে গুরু বাজার কি জিনিসের প্রয়োজন, বাকি আছে আমার কাছে দিতে মনে রাখিন চল আমার দয়াল গো, বাকি আছে ভক্তের কাছে দিতে মনের আকির। আরে জীবনের একটা শ্রেষ্ঠ কথা আজকে শুনলাম, ঝরা ফুলে হয় না পূজা, ঝরার আগেই তুলিতে হয় যে ফুলে মোর দিন দয়াময়। বাজান অনেকে আছে, গুরু গোসাইরা বলে যে পীর ধরার আগে যারা বিয়ে করে তাদের জীবনটাই বৃথা, আর যারা গুরু ধইরা গুরুর হুকুমে বিয়ে করে তার মানব জন্মটা সার্থক হয়ে যায়। তাহলে আমি তো ঝরা ফুলের মধ্যে পড়ছি দয়া, আমার জীবনের সব কিছু ঝরে গেছে, আমার মতো অনেকেরই ঝরে গেছে। তারা যদি গুরু গোসাইয়ের কাছে যায়, যেটা ঝরে গেছে সেটা কি ফিরে পাওয়া যাবে নাকি যাবে না? যাদের জীবন থেকে মূল্যবান বস্তু ঝরে গেছে, এটা যদি গুরুর কাছে গেলে ফিরে পাওয়া যায়, সেটা কিভাবে পাওয়া যায়? আর যদি বলেন যেটা ঝরে গেছে এই ফুল দিয়ে আর আমার পূজা হবে না, তাহলে কি আমারই
মানব জন্মটা বৃথা চলে যাবে? আরে তাহলে গুরুর যে শক্তি, খোদাই যে শক্তি, এই শক্তির তো কোনো দাম থাকে না। তাহলে আমি এখান থেকে মুক্তি পাবো কিভাবে? এই ব্যবস্থাটা আমাকে একটু করে দিবে। তাকিয়াছে আমার কাছে। আস্তে গান শুনলাম বসন্তের 40 দিন আগে, সহস্রারের অনুরাগে ফুটে সে ফুল, 4 ভাগে 3 ভাগ কেবল প্রকাশ পায়, তার মানে 1 ভাগ প্রকাশ পায় না। আপনারা অনেকেই উঠা বসা করেন, কিন্তু আমি তো করতে পারব না। আমার তো প্রত্যেকটা কথা আয়ত্ত করুন লাগবে নাকি? 3 ভাগ প্রকাশ পায় আর 1 ভাগ প্রকাশ পায় না। যে ভাগটা প্রকাশ পায় না ওই ভাগটা কই গেল? একটি কথা। আরেকটি কথা হলো, এক কলি তার গোপন থাকে, চাঁদ উঠিলে মায়ের বুকে করবি সাধন মন যদি চায়। তাহলে এই যে কথাটা, এক কলি তার গোপন থাকে, চাঁদ উঠলে মায়ের কোথায়? মায়ের বুকে। সারা জীবন শুনছি চাঁদ উঠে আকাশে, কি তাই না? চাঁদ কোথায় উঠে? আকাশে। আর এই গানের মধ্যে শুনলাম চাঁদ উঠে মায়ের বুকে। এই চাঁদটা কি চাঁদ? এটা কেমন? এটা দেখতে কেমন? এটাকে কিভাবে দেখতে হয়? এই কয়েকটি কথাই আপনার কাছে আমার। তাকিয়াছে আমার কাছে, দিতে মনে রাখির চল আমার দয়া লাগে। তাকিয়াছে আমার কাছে, দিতে মনে রাখির আমার যে ঘরণী আছে কিবা পাবে তাহার কাছে। ও গুরু আমার যে ঘরণী আছে, কি বা পাবে তোমার কাছে। আমার যে ঘরণী কিবা পাবে তাহার কাছে, সেও তো তোমারই ভক্ত।